করি, রক্ত দিয়ে যে ফেসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না। রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই, আমরা রক্ত দিয়েছি বালাকোটে, আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, আমরা রক্ত দিয়েছি 2015 সালে, রক্ত দিয়েছি 2021 সালে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। আমাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন না। আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি, রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা। আসুন, যারা জুলাই বিপ্লবের রাজপথে ছিলেন, জুলাই বিপ্লবের সমাজের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ বক্তব্য, আগামী 13 তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি। সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, আবার বলছি, সরকার যদি 8 দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে, আমরা সেই ভাষাই প্রয়োগ করব, সেই কর্মসূচি ঘোষণা করব। প্রস্তুত থাকবেন তো আপনারা? ইনশাআল্লাহ যুদ্ধ করে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। যাদের মধ্যে দেশপ্রেম নাই, হতাশ হয়ে গেছে, ইসলাম শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে। আর নিরাশা হবেই তো, আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ। আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানে সীমাবদ্ধ নয়, 18 কোটি মানুষের কণ্ঠস্বরধ্বনিত হচ্ছে আজকে ঢাকার পল্টন বলে। আমার ভাইরা, দাবি স্পষ্ট, আমরা বারবার বলেছি, জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের জন্য আদেশ দিতে হবে, আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে। কিন্তু কিছু কিছু দল তারা গণভোট চায় না। কেন চায় না আমাদের বুঝে আসে না। তারা চায় পানি ঘোলা করতে, আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশের মানুষ সুন্দর একটা দেশ পাবে। যারা পানি ঘোলাতে যায় তাদের পরিণতি ভালো হবে না। এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে। এদেশে আর সন্ত্রাস চায় না, চাঁদাবাজ চায় না, এদেশে আর খুন হতে দেখতে চায় না, দুর্নীতি চায় না, দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায়। এর জন্য আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে, নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে। কোন তাল বাহানা এদেশের মানুষ মেনে নিবে না। আমরা বলেছি যে সংশোধিত আইনগুলো এটা পরিবর্তন করা যাবে না, অবশ্যই তা বলবৎ রাখতে হবে। আমরা বলেছি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। কোথায় সে লেভেল প্লেইং ফিল্ড? আলামত কি? আগে খুন হতো, এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। আগে মানুষ তো হয়রানি করতো, এখনো হয়রানি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়বার চেষ্টা করি। যারা দেশটাকে নিয়ে সংঘর্ষ করছে, দেশি বিদেশি যত অপশক্তি সবগুলো উৎখাত করে ইনশাআল্লাহ দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সুন্দরভাবে গড়বার লক্ষ্যে প্রতিটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে। সবাই রাজি আছে কিনা? ঐক্যবদ্ধভাবে চলতে হবে। জাতীয় নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিবেন, আমরা সেটা পালন করার চেষ্টা করবো। আগামী কারো আর বড় কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। সবাই সেখানে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশ নির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলন
স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমির জামাতের আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই লক্ষ্য করছি ইতিমধ্যে আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের সমাবেশের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব সরমুনাই মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, আরো উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা আব্দুল বাসিত, উপস্থিত হয়েছেন আট দলের অন্যতম শীর্ষ নেতা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, আরো উপস্থিত হয়েছেন অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি আনোয়ার হোসেন